হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আমি এটা পোয়া ভোলা ইউজ করেছি, আর সবজি হিসেবে আমি নোটে ডাঁটা আর আলু, ঝিঙে, পটল এগুলো ইউজ করেছি। এই সবজি দিয়ে মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ সবজির টেস্টগুলো মাছের সঙ্গে যখন মিলে যায় তখন এই ঝোলটা খেতে খুব দারুণ লাগে। আর যেহেতু ভোলা মাছ একটু সামুদ্রিক মাছ, একটু আষ্টানি গন্ধটা হয়, তাই আমি এতে পেঁয়াজ ইউজ করেছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো, আর না হলে যদি একটু পেঁয়াজ দিয়ে করো খুব ভালো লাগে। চলো শুরু করি। প্রথমেই আমি 3টে এরকম ভোলা মাছ নিয়ে ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ডাঁটাগুলো ওরকম কেটে আমি রেখেছি। আমি পটল অর্ধেক করে নিয়ে গা ছাড়িয়ে অল্প অল্প আমি লম্বা করে কেটে রেখেছি। আমি কিছুটা ঝিঙেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। এইবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সর্ষের তেল গরম করে আগে আমি ভোলা মাছগুলোকে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর রং ধরবে একদিক, তারপরে উল্টে দেব, উল্টে দিয়ে ভাজবো সুন্দরভাবে। দুদিকে যখন রং ধরে যাবে, মাছগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটুখানি, আলুটা যেহেতু সময় বেশি লাগবে, তো সেই জন্য আলুটা একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি পটলগুলোকেও এপাশ ওপাশ করে দুদিক ভালো করে ভেজে নেব। পটলগুলো দুদিক ভাজতে ভাজতে দেখছি যে আলুগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। তো সেই জন্যে পটলগুলোকে দুদিক উল্টে দিয়ে এইবার আমি আলুগুলোকে আগে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আরেকটু পটলগুলোকে আমি ভেজে নেব। বেশ সুন্দর পটলগুলো একটু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর পটলগুলোতেও রং এসে গেছে। এইবার আমি পটলগুলোকেও তুলে নেব। পটলগুলোকে তুলে নেওয়ার পরে এইবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে আমি যে ডাঁটাগুলো রেখেছিলাম সেইগুলো দিলাম, আর ঝিঙেটাও দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দর, বেশ একটুখানি ভেজে নিয়ে যখন দেখবে এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে, একদম কাঁচা থাকলে হবে না, কারণ ডাঁটাগুলো একটু ভাজতে হবে। দিয়ে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, মানে ছোট্ট পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাও একটুখানি ভাজা ভাজা করে একটু লালচে কালার করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে আলু পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। একটা ছোট্ট টমেটোকে আমি কুচো করে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে দেখো এর মধ্যে এবার আমি মশলা ইউজ করব। আমি প্রথমে 1 চামচ আদা বাটা দিলাম, দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ দিইনি, তাতে একটু কম দিয়ে, আর আমি হলুদ দিলাম আমি 1 চামচ মতো, দিয়ে আমি নুন দিলাম এই 1 চামচ মতো, দিয়ে আমি জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে আমি একটু কষানোর মতো এটাকে ভালো করে সব মশলা যাতে মিশে যায় সব সবজির সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এইবার আমি দুটো বা 3টে কাঁচা লঙ্কা আমি হাফ করে ভেঙে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সামান্য কয়েক দানা চিনি দিলাম, দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন মিশে যাবে, দেখো এইভাবে মিশে গেলে এইবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। বেশ কিছুটা আমি বড় 1 গ্লাস মতো জল দিলাম, আর যে বাটিটার মধ্যে আমি মাছ ভেজে তুলে রেখেছিলাম সেটাতেও একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। সুন্দরভাবে জলের মধ্যে সব সবজি ডুবিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এইবার 6 থেকে 7 মিনিট আমি গ্যাস সিম করে হতে দিলাম। তারপরে ঢাকা খুলেছি, মোটামুটি সব সবজি সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এরকম করে আমি একটু মিশিয়ে দিচ্ছি, একটু ডুবিয়ে দিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট রাখবো গ্যাস সিম করে, যাতে মাছের মধ্যে সব ঝোল মশলা ঢুকে যায়। 2 মিনিট পরে খুলেছি, আমার কিন্তু মাছ মোটামুটি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে আমি
এবার কিন্তু একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে ভালো লাগে, আর যারা রুটি দিয়ে মাছ খাও তারাও কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারো। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এই সবজির নানান রকম গন্ধ আর যে ডাঁটার গন্ধর জন্যেও এই মাছটার টেস্টটা পাল্টে যায় এবং খুব খেতে ভালো লাগে। আশা করি রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।